কখনোই খুব কাম্য নয়। সমস্ত জীবজগতের কাছেই, সে মানুষই হোক, কীটপতঙ্গই হোক বা জন্তু জানোয়ারই হোক, প্রত্যেকের কাছে মৃত্যু অবাঞ্ছিত। তারা মৃত্যু চায় না, কারণ এই ব্যক্ত জীবনের উদ্দেশ্যই হলো টিকে থাকা, বেঁচে থাকা। এই বেঁচে থাকাটার কোনো রকম বিঘ্নই সে অ্যাকসেপ্ট করতে পারে না। সুতরাং মৃত্যু কাম্য নয়, এটা ঠিক, বাঞ্ছিত নয়, এটা ঠিক। কিন্তু কখনো কখনো এমন হয় যে বেঁচে থাকাটা দুর্বিষহ হয়ে ওঠে। কীরকম? তার মধ্যে একটা কারণ হচ্ছে শোক, হতাশা এবং অবসাদ, মানসিক অবসাদ। এই তিনটের মধ্যে নানা রকমের ভাগ আছে। এই তিনটে বললাম মানে এই তিনটে এত সাদামাটা নয়, এটা কমপ্লিকেটেড। কেননা মানুষের যে মনোজগৎ, যেখানে বৃত্তি এবং প্রবৃত্তির বাস, সেখানে এমন সমস্ত অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো অবিশ্বাস্য। যেরকম মেয়ে সুইসাইড করেছে কেন না, তার বাবা তাকে তার বাঞ্ছিত মোবাইল ফোনটি কিনে দেয়নি, এই কারণে সে সুইসাইড করেছে। যে মা একটা থাপ্পড় মেরেছে, মা কোনোদিন মারে না, সেদিন প্রথম মেরেছে কিশোর ছেলেটি, সে গিয়ে আত্মহত্যা করল। অভিমান, জীবনের ওপর বিতস্প্রিয় হয়ে গেল, কেননা তার সবচেয়ে ভালোবাসার যে মানুষটি, সে তাকে থাপ্পড় মেরেছে। এই অপমান এবং এই অনাদর তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। নানান কারণ আছে মৃত্যুবরণ করার, কিন্তু স্বাভাবিক জীবনযাপনে মৃত্যু কিন্তু মানুষের কাছে এবং জীবজন্তুর কাছে, পাখি পক্ষীর কাছে, কীটপতঙ্গের কাছে অবাঞ্ছিত। মানুষ বা কীটপতঙ্গ বা জন্তু জানোয়ার তারা মরতে চায় না, এটা ঠিক। সুতরাং এর মধ্যে কোনো আনন্দ নেই, কোনো এক্সট্যাসি নেই, কিন্তু একটা মুক্তি আছে। মুক্তি কীরকম? ধরা যাক ওই কিছুদিন আগে অস্ট্রেলিয়ার এক খুব ধনী ব্যক্তি, তার অনেক বয়স হয়েছিল, বোধহয় 95-96 মতো, তিনি স্থির করলেন যে আমি অনেক দিন বেঁচে আছি এবং আমি যদি এখন না মরি, তাহলে অস্বাভাবিকভাবে না মরি, তাহলে আমি আরও অনেক দিন বেঁচে থাকবো। কিন্তু এই বেঁচে থাকাটা আমার কাছে অর্থহীন। এই বেঁচে থাকাটা আমি কোনো রকম উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না, অর্থ খুঁজে পাচ্ছি না, ও তাৎপর্য খুঁজে পাচ্ছি না। এই জন্য তিনি ঠিক করলেন যে তিনি আত্মহনন করবেন। কিন্তু যেহেতু অস্ট্রেলিয়ায় আত্মহনন আইনসিদ্ধ নয়, সেহেতু তিনি বোধহয় সুইজারল্যান্ড বা ওরকম কোনো একটা ইউরোপিয়ান কান্ট্রিতে চলে গেলেন, যেখানে আত্মহনন লিগ্যাল, আইনসম্মত। তো সেখানে তারা ওই আত্মহননে সাহায্য করে, তারা সব সাজিয়ে টাজিয়ে দেয়, ওই শেষ সুইচটা তাকে টিপতে হয় এবং সেই যন্ত্রণাহীন মৃত্যু তিনি বরণ করলেন। তো এই আছে, নানান রকমের কারণ আছে মৃত্যুবরণ করার। সুতরাং আমরা এটা জানি যে স্বাভাবিক জীবনযাপনে মৃত্যুকে আমরা পিঁড়ি পেতে বসতে দিই না। আত্মঘাতী হওয়ার প্রবণতা অনেকের জন্মসূত্রেই থাকে, অর্থাৎ অনেকে এই ধরনের প্রবণতা নিয়েই জন্মায়। অর্থাৎ মৃত্যুটা, যেহেতু মৃত্যুকে আমরা জানি না, আমরা দুটো জিনিস একদমই জানি না। আমাদের কাছে দুটি অর্গলবদ্ধ দ্বার, একটি হচ্ছে জন্ম এবং আরেকটি হচ্ছে মৃত্যু। জন্মের আগে কি ছিলাম বা কি ছিল, কি অবস্থা ছিল, এবং মৃত্যুর পরে কি অবস্থা হবে, এই দুটি অর্গলবদ্ধ দ্বার মানুষ আজ অবধি খুলতে পারেনি। তার সভ্যতা অনেক এগিয়েছে, বিজ্ঞান অনেক এগিয়েছে, কিন্তু এই দুটি রহস্যের কিনারা মানুষ আজও করতে পারে না। যেরকম বলা হয় যে মানুষকে যদি কবর দেওয়া হয়, তাহলে তার সমস্ত দেহের উপাদানগুলো মাটির সঙ্গে মিশে যায়, পরে তারা ফসিল ফুয়েলে পরিণত হয়। আর পুড়িয়ে দিলে খানিকটা কার্বন পড়ে থাকে, খানিকটা জল উড়ে চলে যায়, বা শেষ। সুতরাং মৃত্যুর পরে কি
চেতনাটা কোথায় যায়, চেতনা থাকে কি না, এ নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। কিন্তু যারা এসব নিয়ে মাথা ঘামায় না, তারা মৃত্যু এখানে রোমান্টিসাইজ করতে অনেক সময় করে বা করতে চায়। যখন রবীন্দ্রনাথ বলেছেন যে মরণ রে তুহু মম শ্যাম সমান, কিন্তু তিনি মৃত্যুকে কি শ্যাম সমানভাবে দেখতেন তা নয়, তিনি মৃত্যুকে অপছন্দই করতেন। যদিও তার জীবন অনেক শোক এসেছিল, অনেক অবসাদ এসেছিল, মানসিক অবসাদ এসেছিল, তবে এটা ঠিক যে অল্প বয়সে, বিশেষ করে এই বয়ঃসন্ধির সময়টা মানুষের পক্ষে খুব বিপজ্জনক। কারণ ওই সময়টায় মানুষ খুব আবেগ তাড়িত হয়ে থাকে, ভীষণ আবেগ তার ভিতরে বেশি কাজ করে, অভিমান কাজ করে, সহজেই তার রাগ হয়, অভিমান হয়, হতাশা আসে এবং সে বিষণ্ণ হয়ে পড়ে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে মা বাবা, প্রিয়জন, বা যদি কোনো বন্ধু বা বান্ধবী থাকে তার সঙ্গে নানা রকম সম্পর্কের বিন্যাস গণ্ডগোল হলেই সে হতাশায় ভোগে এবং তখন সে একটা মুক্তি চায়। সেই রোমান্টিক মুক্তিটা মৃত্যুর ভিতর দিয়ে সে পেতে চায়, কিন্তু পায় কি না তার কোনো জবাব নেই। আমরা এটা বলতে পারি যে মৃত্যু মানে ব্যক্ত জগৎ থেকে বিদায়, কিন্তু মৃত্যুকে রোমান্টিক কল্পনা করে, রহস্যময় কল্পনা করে বা মুক্তি কল্পনা করে অনেকে আত্মহনন করেন, বিশেষ করে বয়ঃসন্ধির সময়টায়। এটা খুব বিপজ্জনক বয়স। আমরা জানি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে 18 বছর বয়স ভয়ঙ্কর। ওই বয়সে 18 বছর বয়স মানে বয়ঃসন্ধির বয়স। তারপরে মানুষ অ্যাডাল্ট হয়, মাথা ঠান্ডা হয়, আবেগ টাবেগগুলো খানিকটা নিয়ন্ত্রণে আসে, তখন মানুষের একটু সুবুদ্ধির উদয় হয়। কিন্তু তার আগ পর্যন্ত অনেক ওলট পালট থাকে আমাদের ভাবনা চিন্তার মধ্যে, এবং সেটা খুব বিপজ্জনক। সেই সময়টায় মৃত্যু সম্মোহন পেয়ে বসতে পারে, এটা কিন্তু সত্যি। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। এই বর্তমান সময়টা নানান কারণে একটু কি বলবো ডিস্টার্বড, সময়টা ডিস্টার্বড। তার একটা কারণ আমার মতে যে পৃথিবীতে এত জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, এত বেড়েছে জনসংখ্যা, বিশেষ করে ভারতবর্ষে এবং তৃতীয় বিশ্ব। এর ফলে হয়েছে কি, সম্পদের ঠিকমতো বন্টন হচ্ছে না, আনুপাতিক বন্টনটা হচ্ছে না। প্রচুর বেকার, হতাশাগ্রস্ত মানুষ, গরিব মানুষ, যাদের নুন আনতে পান্তা ফুরোয়, বা যাদের নুন পান্তা তাও জোটে না, এমন অনেক মানুষ আছে। বেকার সমস্যা আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইঁদুর দৌড় আছে। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা অত্যন্ত উত্তেজক জীবন এখনকার তরুণ সমাজ যাপন করছে। তার মধ্যে হতাশা আছে, মানসিক অবসাদ আছে, ডিপ্রেশন যাকে বলি। এটি একটা ব্যাপক আকার ধারণ করেছে এখন। এত অবসাদ মানুষের আগে ছিল না যতটা এখন হয়েছে। আমরা দেখেছি একটা সময় আমাদের দেশের সাইকিয়াট্রিস্টরা মানে প্রায় তাদের রোজগার টোজগার তেমন ছিল না, কারণ লোকে সাইকিয়াট্রিস্টের কাছে যেত না, মানুষের সমস্যা তেমন হতো না। কিন্তু এখন সাইকিয়াট্রিস্টদের খুব ভালো প্র্যাকটিস। তার কারণ হচ্ছে প্রচুর মানুষ নানান রকম মানসিক
অবসাদে অসুখে ভুগছে। আর এটা আসছে এই জীবনযাপন থেকে। এই জীবনটা আর এটা মনে মনে রাখতে হবে আমাদের, যত কলকারখানা বাড়বে, যত প্রযুক্তির উন্নতি হবে এবং যত আমাদের হাতে এই সমস্ত গ্যাজেটস আসবে এই মোবাইল ফোনের মতো, ততই কিন্তু মানুষের ভেতরে একটা মেকানিজম ঢুকে যাবে। কল কবজা, মেশিনারিজ, গ্যাজেটস, এগুলো কিন্তু মানুষকে প্রভাবিত করে, মানুষের মনকে প্রভাবিত করে, চরিত্রকে প্রভাবিত করে। তার ফলে কিন্তু ওই মেকানিক্যাল ব্যাপারটা খানিকটা মানুষের ভেতরে এসে যায়, খানিকটা যান্ত্রিকতা তাদের প্রতি ঢুকে যায়। আর একটা মুশকিল হচ্ছে যে এখন রাষ্ট্রযন্ত্র সকলের জন্য সুযোগ প্রোভাইড করতে পারছে না, তার কারণে জনসংখ্যা, বিপুল জনসংখ্যা, তার ফলে হতাশাটা প্রচণ্ড বেশি আসছে। আবার একটা বলি যে সম্পদের আধিক্য থেকেও কিন্তু হতাশা আসে। আমরা জানি যে আমেরিকার একজন খুব ধনী মহিলা আছেন, তার বিশাল সম্পদ, তিনি পৃথিবীর কততম ধনী ছিলেন যেন একটা সময়। তার ছেলে, একটিমাত্র ছেলে তার তো কোনো অভাব নেই, অভাবের কোনো প্রশ্নই ওঠে না। তার কাছে যে কোনো গ্যাজেটস, যে কোনো জিনিস প্রাপ্য, যে কোনো মহিলা তাকে বরণ করবে, তার সব আছে। এতৎসত্ত্বেও সে সুখী ছিল না। সে বোধহয় 50 তলার বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কোনো কারণ ছিল না, কেননা তার না পাওয়ার মতো কিছু ছিল না। সুতরাং দেখা যায় যে এই অতি প্রাপ্তির মধ্যেও একটা হতাশা আছে, হয়তো সেখানেও একটা বিমর্ষতা কাজ করে, হতাশা কাজ করে, অবসাদ কাজ করে। সুতরাং এই যুগে এটা ঘটবে, এটা আমার এই কারণে মনে হয় যে মানুষ এখন যে সমাজে বাস করছে, সেই সমাজে ওই বাবলস, মানে মানুষের মধ্যে যত ভিড় বাড়ছে তত মানুষ একা হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। যখন মানুষ কম ছিল তখন মানুষের যোগাযোগটা যেমন ছিল, যখন ভিড়টা বেড়েছে তখন আমরা দেখছি বাবলসে ঢুকে, নিজস্ব বুদবুদে ঢুকে যাচ্ছে, অর্থাৎ পরস্পরের সঙ্গে যোগাযোগটা তেমন নেই। যেরকম আজকাল লোকে ফেসবুক করে, অর্থাৎ সেখানে একটা ভার্চুয়াল বন্ধুত্ব তৈরি হয়, কিন্তু সেই বন্ধুত্ব আর আসল বন্ধুত্ব এক জিনিস নয়। বন্ধুর জন্য বন্ধুর জান কবুল, এই জিনিসটা নেই। এখানে একটা অদ্ভুত ধরনের কৃত্রিম রিলেশন তৈরি করা হচ্ছে বিয়েটিও হচ্ছে তাদের, সেটা হয়তো পরবর্তীকালে হচ্ছে। কিন্তু এই যে ফেসবুক মানুষের একাকিত্ব খানিকটা ঘোচাচ্ছে বটে, কিন্তু প্রকৃত বন্ধু করে তুলছে না পরস্পরকে। ফলে যে একটা ভার্চুয়াল দূরত্ব থেকে যাচ্ছে। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে এটা খুব একটা জটিল যুগ, জটিল মানসিকতার যুগ। একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমার জীবনটা আমার সৃজিত নয়, এটা আমি আমাকে সৃজন করিনি, আমি সৃষ্ট হয়েছি। অর্থাৎ জীবনটা আমাকে দেওয়া হয়েছে। এটা পুরস্কারের হতে পারে, এটা তিরস্কারও হতে পারে, জানি না কেন কোনটা, কিন্তু জীবনটা আমাকে দেওয়া হয়েছে, এর কারণ আমি জানি না। আমি কোত্থেকে এলাম, কোথায় যাব তাও জানি না। কিন্তু আমি একটি ব্যক্ত জীবনে আমি নিক্ষিপ্ত হয়েছি। মাতৃগর্ভ থেকে বেরিয়ে আমি দেখছি চারদিকে আমার আলো বাতাস, অক্সিজেন রয়েছে, দিন রাত্রি হচ্ছে, পৃথিবী ঘুরছে, ঋতু পরিবর্তন হচ্ছে, খুব স্নেহশীল মা আছেন, খুব স্নেহশীল বাবা আছেন, আত্মীয় স্বজন আছেন, দাদু আছেন, ঠাকুমা আছেন, তাদের সঙ্গে ভাবসাব হয়ে গেল, জীবনটা বড় উপভোগ্য হয়ে গেল। কিন্তু এই জীবনযাপনটা কী, এই উদ্দেশ্য কী, সেটা জানি না। দেখুন, আমি মাঝে মাঝে ভাবি যে এই যে বেঁচে আছি, চাকরি বাকরি করছি, রোজগারপাতি করছি, একটু ঘর বানালাম, সন্তান উৎপাদন করলাম, তারপর রিটায়ার করলাম, এবার চলে যাব, এটুকুর জন্যই কি জীবন? এসেছিলাম কেন? এই জীবনটা কেন যাপন করছি? এর কারণটা আতিপাতি করে খুঁজে পাচ্ছি না। একটা হতে পারে
যে মানুষকে যে কনসাসনেস দেওয়া হয়েছে, চেতনা, যার ব্যাখ্যা বিজ্ঞানীরাও করতে পারছেন না। তারা আর সব কিছু ব্যাখ্যা করতে পারছেন, কিন্তু চেতনাকে ব্যাখ্যা করতে পারছেন না। চেতনা কোত্থেকে আসছে? এই চেতনাটা কি জিনিস? যেই চেতনা দিয়ে আমি সমস্ত পৃথিবীকে বুঝতে পারছি, যে বুদ্ধি দিয়ে আমি সব কিছুকে বিশ্লেষণ করতে পারছি, বুঝবার চেষ্টা করছি। একটা কুকুর পারে না, একটা বেড়াল পারে না, কিন্তু মানুষ পারে। মানুষকে একটু এক্সট্রা কিছু দেওয়া হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়টা কেউ দিয়েছে। কে দিয়েছে? মানুষ তো অনেক রকম থিওরি দিচ্ছে, বহু রকমের মানে কি বলবো, জন্ম কী করে জ্বর থেকে মানুষ প্রাণবন্ত হলো, জ্বর থেকে কী করে জীবন এলো, তা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, তবুও আমরা সদুত্তরটা এখনো খুঁজে পাইনি। কিন্তু একটা মনে হয় যে জীবনটা কেন পেয়েছি সেটা খোঁজাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ, যে কেন আমাকে জীবনটা দেওয়া হলো। তাহলে এই জীবনটা পেলাম, এই জীবনটা নিয়ে আমি কি করব? সেরকম কেউ যত প্রশ্ন করেছিলেন, এই জীবন লইয়া কি করিব? এর চেয়ে ভালো প্রশ্ন তো কিছু হয় না। এই জীবন লইয়া কি করিব, কি করিতে হয় আমরা জানি না। সেজন্য আমরা যথেচ্ছ জীবন যাপন করি। কেউ হয়তো মদ্যপান করে কাটিয়ে দিচ্ছি, কেউ হয়তো জুয়া খেলে কাটিয়ে দিচ্ছি, কেউ নানা রকম অপকর্ম করে কাটিয়ে দিচ্ছি, নানা রকমভাবে জীবনযাপন করছে মানুষ। জীবনের অর্থ ঠিক ঠিক জানে না বলেই তারা মনে করে যে জীবন যাপন করে গেলেই হয়, কোনো রকমের জীবনটা আয়ুষ্কালটা কোনো রকমের খইয়ে দিতে পারলেই হয়। কিন্তু তা তো নয়। এই জীবন তো আমরা যতদূর জানি, আমাদের শাস্ত্রে বলেছে যে আমরা অমৃতের পুত্র, আমরা এক অমৃতের সাগর থেকে জন্মগ্রহণ করেছিলাম। তো সেইটি বুঝতে হবে যে আমাদের আসল জীবনের উদ্দেশ্যটা কী। সেইটি বুঝবার জন্য আমি যে ব্যক্তিগত জীবনে অনেক চেষ্টা করি বা করেছি, আমি যে বুঝতে পেরেছি এমন নয়। কিন্তু একটা মনে হয় যে কোথাও একটা কসমিক কনস্পিরেসি আছে। মানে আমার যেটুকু জানা বা যেটুকু বোঝা, তারও বাইরে একটা এমন কিছু আছে যা আমি ধরতে পারছি না, যা আমার সেন্সারে ধরা দিচ্ছে না। কিন্তু এমন কিছু একটা আছে, এমন একটা জগৎ, এমন একটা অবস্থান, এমন আর একটা জগৎ আছে যেকে আমি ঠিক ধরতে পারছি না, কিন্তু একটা ফিসফিসানি শুনতে পাচ্ছি। কোথাও একটা ফিসফিসানি আছে, যেন তারা একটা ইশারা পাচ্ছি, একটা গন্ধ পাচ্ছি, কিন্তু আমি তাকে ঠিক ধরতে পারছি না। এই ধরাটাই জীবনে আমার মনে হয় সবচেয়ে বড় কাজ। মানুষ অনেক কাজ করে, মানুষ অনেক কাজ করেছেও। তারা পৃথিবীতে বিজ্ঞানের প্রযুক্তির যে খেলা দেখিয়েছে, তা মানে প্রায় জাদুকরের তুল্য। তারা অনেক কিছু দিয়েছে আমাদের, ওষুধ বিশুদ্ধ থেকে শুরু করে কি নয়, যাতায়াতের সুবিধে, এরোপ্লেন আবিষ্কার করেছে, ট্রেন আবিষ্কার করেছে, গাড়ি আবিষ্কার করেছে, কি করেনি, সব কিছু করেছে। তা সত্ত্বেও মানুষের কাছে এখনো জীবন অনাবিষ্কৃত আছে, জীবনের অনেক কিছু এখন অনাবিষ্কৃত আছে, অজানা রয়ে গেছে। এইটি একটা আমাদের কাছে খামতি বলে মনে হয়। যে সভ্যতা এত এগোলো, তো এখন আমরা জন্ম এবং মৃত্যুর দুটো দরজা খুলতে পারলাম না, জীবনের মানে বুঝতে পারলাম না, কেন বেঁচে আছি, কেন জন্মগ্রহণ হলো, কেন মনুষ্য জন্মই হলো, কেন এই মাছ হয়ে জন্মালাম না, কেন আমি একটা বাঘ হয়ে জন্মালাম না, কেন একটা পোকা হয়ে জন্মালাম না, সেটাই আমার কাছে প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর তো আমাদের জানা নেই, কিন্তু জানতে হবে। আমি একটা শুধু মনে করি যে জীবন কিন্তু একটি বহুমাত্রিক জিনিস। এটাকে নানান দিক থেকে নানা রকম আলো এসে আমাদের মধ্যে পড়ে, নানান জিনিস আমাদের প্রতিনিয়ত আমরা প্রত্যক্ষ করি, আমরা শ্রবণ করি, আমরা অনুভব করি অনেক কিছু জিনিসকে। এই সব কিছু জিনিস মিলিয়ে জীবন একটা অত্যাশ্চর্য যাপনযোগ্য জিনিস। এটাকে উপেক্ষা করলে চলবে না, আর এটা মহামূল্যবান, প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান বলে আমার তো নিজের মনে হয়। देखो भोर भई दश दिश जागे, देखो भोर भई मोहे तू काहे रुलाओ, शत गुना निधि मामा आ जीवन धना
राह दिखाओ मोहन तुम आओ रे आओ मोरा दुख